আপনারা দেখেন যারা সুবিধা পারি তাদেরকে আপনারা জায়গা দিয়েছেন, তারা দেশে নানা ধরনের অরাজকতা তৈরি করতেছে। তারই প্রেক্ষিতে ইউজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নাম বলি, যারা এই ইউজিসির মতো গুরুত্বপূর্ণ জায়গাটাকে নিজের আধিপত্য কায়েম করতেছে। তার মধ্যে মাহবুব হোসেন, সে হচ্ছে তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে, বিএনপির দলের লোক হিসেবে নিজেকে দাবি করে। আমি আপনাকে কয়েকটা ছবি দেখাই যে সে তার অফিসে সে তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপির আদর্শ মনে করে। সাথে এর সাথে যারা জড়িত ছিল এবং যারা ফ্যাসিস্ট আমলা বা কর্মচারী যাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের মধ্যে একজন মাহবুব হোসেন, আর তার সাথে হচ্ছে প্রফেসর তানজিমউদ্দিন এবং ইউজিসি নিজের চেয়ারম্যান ফয়েজ স্যার। সে দেখতে খুবই ভদ্র দেখতে মনে হয়, দেখতে দরবেশের মতো মনে হয়, কিন্তু সেই দরবেশ আমাদের কি করতেছে, ইউজিসির যে আমি এখানে কর্মচারীর যেগুলো নাম প্রকাশ করলো, এই 32 জন কর্মচারী ছাড়াও, বাংলার 35 জন কর্মচারী ছাড়াও এখানে অনেক ধরনের কর্মচারী রয়েছে। তো এই কর্মচারীগুলোর নাম আমাদের প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা দপ্তরে যারা এরকম ফ্যাসিস্টের দোসর ছিল, গত 16 বছর ফ্যাসিস্টের সঙ্গে আতাত করে কাজ করে গেছে, তাদেরকে আমরা দমন করার জন্য আমরা এই বিএনপি সরকারকে, যারা যেহেতু সরকার, আমরা চাই তারা আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতায় আমরা এই ধরনের যারা আকাম কুকামের অংশীদারিত্ব যারা এখন পর্যন্ত করে যাচ্ছে, তাদেরকে আমরা শক্ত হস্তে দমন করবো। এবং কি যারা বিএনপির সুবিধা পার্টি হিসেবে ঢুকে গেছে, তাদেরকে যেন খুবই শীঘ্রই তাদের দল থেকে অবসান করার চেষ্টা করে। যেখানে মব সন্ত্রাস চলতেছে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপির কিছু সুবিধা পার্টি, আপনারা দেখবেন দিনাজপুরে, আপনারা দেখবেন খুলনায় যারা আওয়ামী লীগের দোসর, তারা তাদের অফিস আবার চালু করতেছে। এটা আমরা কখনো হতে দিব না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা জায়গা যারা কাজ করতেছে, আমরা বলবো আপনারা যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আমরা শক্ত হস্তে সেগুলো দমন করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সাথে বিএনপিদেরকেও আমরা বলবো তারা আমাদেরকে যেন সহযোগিতা করে। আমরা একসাথে মিলেমিশে একটা নতুন দেশ যখন পেয়েছি, আমরা আবার চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই যে ফ্যাসিস্ট রেজিম, তাদেরকে আমরা ধ্বংস করতে পারবো। এবং কি যারা এই ফ্যাসিস্ট রেজিমের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় কথা বলে আসতেছি, এখনো কথা বলবো। আমরা আজকে শুধু ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছি। এবং কি এখানে যে দুর্নীতির কথা বলা আছে, এগুলো যারা এখানে হত্যা মামলার আসামি, তাদেরকেও তারা পুনর্বাসন করতেছে। এখানে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ স্যার নিজেই এবং কি তানজিমউদ্দিন স্যার সহ আরো ইউজিসির চেয়ারম্যান এবং সদস্য যারা রয়েছে, তারা এই ফ্যাসিস্ট দোসরদেরকে পুনর্বাসন করতেছে। তাদের সাথে যারা এক হয়ে কাজ করতেছে, এখানে নানা ধরনের দুর্নীতির খবরও আপনারা পাবেন।